আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? জুমা মোবারক। আজকে ছিল জুমার দিন, অনেক ব্যস্ততার দিন। আজকে কিন্তু বানিয়েছিলাম বাচ্চাদের জন্য আলুর একটা নাস্তা। প্রতিদিনই নাস্তা বানাতে হয়, তো আজকে কিন্তু আলাদা কিছু না, আজকেও বানিয়ে নিয়েছি। তো কোনো দিন ভিডিও করে নেই, আবার কোনো দিন কিন্তু আমার ভিডিও করা হয় না। যেদিন করি সেদিন আমি শেয়ার করে দেই। তো এখানে কিন্তু আমি আলু নিয়ে নিয়েছি, আলুটা সিদ্ধ করে এখন আলুটা আমি স্ম্যাশ করে নিয়েছি, এই তো। আর তারপরে এখানে আমি 2 পিস পাউরুটি ব্লেন্ড করে নিয়েছি, ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আস্ত দিতে পারেন। তারপরে এখানে পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি আমি ধনিয়া, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, 5 ফোড়নের গুঁড়ো। আমি কিন্তু সব মশলাই আজকে এখানে অ্যাড করেছি, একটু ফ্লেভারটা ভালো আসে, যেহেতু আমি পাউরুটি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগে। তো তারপরে এখানে সয়া সস দিয়েছি, আর দিয়েছি আমি ম্যাজিক মশলাটা দিলাম একটু ফ্লেভারের জন্য। তো এখন কিন্তু আমি সব উপকরণ এখানে মাখিয়ে নেব। পাউরুটি দিয়েছি যেহেতু, তাই একটা শক্ত ডো কিন্তু তৈরি হবে এখানে। তো এখন আমি মাখিয়ে নিচ্ছি। এই যে আমার মাখানো শেষ হয়ে গেছে, দেখেন একটু ডোটা হার্ড হয়েছে। এখানে একটা ডিম দিলে খুবই ভালো বাইন্ডিংও হবে। তো আমি কিন্তু এখানে ডিমটা দেই নাই, আজকে ডিমটা স্কিপ করেছি। ডিম দিলে আপনার আলুটা যখন আপনি ফ্রাই করবেন তখন কিন্তু খুলে খুলে যাবে না, একটা বাইন্ডিং ভালো আসবে। তো এখানে আজকে আমি শেপ করব, রাউন্ড শেপ সবগুলো এখানে আমি রেডি করে নিচ্ছি। হাতে কিন্তু তেল মাখতে বলবেন না, অবশ্যই হালকা করে হাতে একটু তেল মেখে নেবেন। তো এখানে কিন্তু সবগুলা আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখন আমি ফ্রাই করতে চলে যাব। তো এই নাস্তাটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, বিকালের নাস্তা হিসেবে, আবার সকালের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। আবার কিন্তু আপনার ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন বানিয়ে, 1-2 দিন পরে খেতে পারবেন। কিন্তু বের করে যখন রাখবেন তখন কিন্তু একটু নর্মাল বা শক্ত থাকতেও করা যায়, কিন্তু একটু নর্মাল হলেই করতে পারবেন। আর একটা ডিম দিতে কিন্তু ভুলবেন না সব সময়ই। তো এখানে দেখেন আমি ফ্রাই করে নিয়েছি সবগুলো একসাথে, এক এক করে। আমার 1-2টা প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু একটু ভেঙে গিয়েছিল। তারপরে তেল যখন ভালোভাবে গরম হবে তখনই কিন্তু দিবেন, আর নাড়াচাড়া করা যাবে না একদমই। এক পিঠ ভালোভাবে হলে তারপরে কিন্তু অন্য পিঠ করতে হবে, না হলে ভেঙে যাবে। তো এখানে দেখেন আমার সবগুলা নাস্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে। আমার নাস্তা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।